জান দিয়ে হলে আমরা জান দেবো এই টাকার জন্য। আমরা তো চাই না এই বয়সে আইসা রাস্তায় নেমে যাব। ওনারা বলছে যে এস আলম বা বিভিন্ন রকমের চোর ডাকাতরা টাকা চুরি করে নিয়ে গেছে। আমরা ৭৬ লক্ষ গ্রাহক, প্রায় ৩ কোটি পরিবার এই সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে জড়িত। বছর মুনাফা কমাই দিচ্ছে আমাদেরকে। সমস্ত ব্যাংক কিন্তু স্বাভাবিক চলছে, কিন্তু আমাদের ব্যাংকগুলোকে উনি এত ভাবে নেগেটিভ কথা বলছে যে আমরা নিজেরা গ্রাহক হয়েও কিন্তু ব্যাংকে কোনো লেনদেন করি না ভয়ে। আর আমরা আজকে এখানে কেন আসছি বলেন? রোজা রমজানের দিন আমরা মা বোনেরা, আমরা মানুষ যাচ্ছে মার্কেটে বাজার করতে, আমরা এখানে ঈদ মার্কেটিং করতে আসছি। আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই। আমরা অনেক বয়স্ক লোক আছে এখানে, তারা কিন্তু প্রতিটা মানুষ অসুস্থ হয়ে গেছে আমার নিজের জানা মতে, তারা কিন্তু আসতে পারেনি। তারা অনেক মানুষের টেনশনে আছে। তাহলে আমাদেরকে এত কষ্ট কেন দিচ্ছে? আর টাকা যে বলছে ডেলি স্টার, তুমি দেখছি ডেলি স্টার লিখছে 26,000 কোটি টাকা ইসলাম সাহেব রেখে গেছে। তাহলে এইসব টাকা কোথায় গেল? এখন আমরা বুঝতে পারছি এটা হলো উদরপিন্ডি বুতর ভাই চাপাচ্ছে। এসালাম হতে নিচ্ছে কিছু টাকা, কিন্তু এই বাকি গভর্নররা এটা এগুলো তছনছ করে ফেলছে। আমাদের টাকা এগুলি সরকারের টাকা না, আমাদের নিজের টাকা আমরা ফেরত চাই। জান দিয়ে হলে আমরা জান দেবো এই টাকার জন্য। আমরা বেতন কাটছিল, বুঝছেন? হ্যাঁ, তো উনি কিন্তু সবারই, এবং ব্যাংকের যারা কর্মচারী তারা কিন্তু সবাই সুখে আছে। ওরা কিন্তু আমাদের টাকায় চলে, এবং ওদের কিন্তু কোন দাবি বেতন কাটতে চাইছিল, ওরা কিন্তু দাবি কিন্তু আদায় করে নিছে। কিন্তু আমাদের টাকা দিয়ে কিন্তু আমরা কিন্তু নিতে পারছি না। আমরা তো চাই না এই বয়সে আইসা রাস্তায় নেমে যাব। আমরা তো আমানতকারী, আমাদের কিছু টাকা ছিল তো সঞ্চয় ব্যাংকে রাখছি শেষ জীবনে চলার জন্য। সেই টাকা এখন আমাদের হেয়ার কাট, আমাদের 2 বছর যাবৎ আমাদেরকে যে মুনাফা টাকা আমরা পাইছি ব্যাংক থেকে শরিয়াত মোতাবেক, আমরা কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে আমরা কোনো টাকা রাখি নাই। আমরা ৭৬ লক্ষ গ্রাহক, প্রায় ৩ কোটি পরিবার এই সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে জড়িত। আপনার কাছে অনুরোধ, আপনি 18 কোটি মানুষের অভিভাবক, আমরা আপনাকে অভিভাবক পেয়েছি, আমরা আনন্দিত। আপনারা আমার ছোট্ট এই দাবিটুকু এই 3 কোটি পরিবারের মুখের দিকে তাকিয়ে আমাদের হেয়ার কাট বাতিল করুন, আমাদের হেয়ার কাট বাতিল করুন। যে গভর্নর মহোদয় ছিল মনসুর সাহেব, উনি একটা কালো আইন জারি করছেন 24-25 সালে হেয়ার কাট মানে লভ্যাংশ পাবো না। আমার কথা হচ্ছে 24 সালে যারা টাকা উঠায় নিয়ে গেছে অনেকে আছে, তাদের টাকা উনি কই পাবে? আর আমাদের উপরে এই জুলুম কেন? আমরা কি অপরাধ করছি? ব্যাংকে টাকা রেখে কি আজ আমরা বড় অপরাধ করে ফেলছি? কেন আমাদের সাথে এই বৈষম্য? সরকার পতনের পরই আমরা টের পেলাম যে আমাদের অ্যাকাউন্টে টাকা নেই, এবং ওনারা বলছে যে এস আলম বা বিভিন্ন রকমের চোর ডাকাতরা টাকা চুরি করে নিয়ে গেছে। কিন্তু এটা দেখার দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক তাদেরকে সুযোগ করে দিয়েছে সেই টাকা কিভাবে দেশ থেকে পাচার করা যায়, সরানো যায়। তারা এখনো তাদেরকে ধরছে না, তখনও ধরে নাই। এখন যেটা হয়েছে, সরকার পতনের পর নতুন গভর্নর, মানে বর্তমানে উনি পুরনো গভর্নর, সেই মনসুর সাহেব এসে সেই টাকার দায়টা সাধারণ আমানতকারীদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এটা খুবই অন্যায়।